আমি গয়না। হ্যাঁ, তো তুমি কোনো পেতনির থেকে কম নাকি? তাই না? তাহলে আমায় দেখে ভয় তুমি পায়? এমন পেতনি যাকে দেখে ভয় করে না, বরং হাসি পায়। আচ্ছা, তাহলে এই মাত্র যে আমাকে দেখে আপনি ভয়তে চিৎকার করলেন। এসব কথা বাদ দাও। তুমি হ্যারিকেন নিয়ে ঘুরছো কেন? তোমার মায়ের কাছে যাওনি কেন? আসলে আমি আপনাকে ধন্যবাদ বলতে এসেছিলাম। আপনার জন্য প্রতিযোগিতা জিতে আমি মায়ের চিকিৎসার জন্য টাকা আনতে পেরেছি। তার উপর আপনি নিজে আমার মায়ের চিকিৎসা করলেন। আমাকে ধন্যবাদ বলার কোনো প্রয়োজন নেই। আমি শুধু আমার দায়িত্ব পালন করছিলাম, আর কিছু না। দায়িত্ব দায়িত্ব দায়িত্ব, সারাক্ষণ এই দায়িত্ব বলে চিৎকার করতে থাকেন কেন? আরে আপনি কেন মেনে নিচ্ছেন না যে আপনি আমায় ভালোবাসেন তাই এসব করেছেন? আপনি নিজে মেনে নিচ্ছেন না কেন যে আপনি আমায় নিয়ে ভাবেন? ও হ্যালো, কি ভাবছো? স্বপ্নে বকছিলে আমাকে? শুনতে পেয়েছো আমি কি বললাম? তোমার ধন্যবাদ বলার কোনো প্রয়োজন নেই। আমরা ডক্টররা প্রতিজ্ঞা করি, আর রোগীর প্রাণ বাঁচানো আমাদের কর্তব্য। আচ্ছা, শপথ আর প্রতিশ্রুতি তো বিয়ের সময়ও নিয়েছিলেন, তাহলে স্বামীর দায়িত্ব কি করে ভুলে গেলেন? কি বললো তুমি? না, কিছু না। सच ही तो कहते हैं आंसू जो बहते हैं, मेरे दिल के गाँव में क्यों घाव बनते हैं। किसका क्या कसूर से कैसे ये तय होगा, जाने क्या होगा, जाने अब क्या होगा। साथ तेरा बिछड़ा तो सब कुछ बिखरा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। ডাক্তারবাবু শুধু আমাকে একটা দায়িত্ব মনে করেন, আর কিচ্ছু না। আমি আজ পর্যন্ত ডাক্তারবাবুকে নিয়ে যা কিছু ভেবে এসেছি সেটা শুধুই আমার ভ্রম ছিল। উনি না আমাকে মন থেকে চান আর না কখনো আপন করে নেবেন। জামাই বাবা, গয়না, তোরা কোথায় যাচ্ছিস? এসো না জামাই বাবা, আয় গয়না। হ্যাঁ জামাইবাবু, এটা আহ, আপনার জন্য। নিন না জামাইবাবু, আপনার জন্যই তৈরি করেছি। এসবের কি প্রয়োজন ছিল? কেন প্রয়োজন হবে না? তুমি সকাল থেকে আমাদের কত উপকার করলে। আর হ্যাঁ, আজ রাতে তুমি ফিরতে পারবে না। কেন? কেন মানে? আরে আপনি চিন্তা করবেন না, আমি এই গেস্ট হাউসে থেকে যাব। আরে গেস্ট হাউসে কেন থাকবেন আপনি? আপনি আমাদের বাড়ি চলুন। না না, তুমি চিন্তা করো না। আমি জামাই বাবা, তুমি আর গয়না বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নাও। আমরা দুজনে আছি তো, বৌমার দেখাশোনা করবো আমরা। আরে আর কত সময় লাগবে একটা নাম খুঁজে বের করতে? দেখুন ম্যাডাম, একটা নাম নয়, 1000টা রেকর্ড থাকে। একটু শান্ত হয়ে অপেক্ষা করুন, আমাকে আমার কাজটা করতে দিন।
হ্যাঁ হ্যাঁ ম্যাডাম দেখুন। এই যে ধরুন। এটা আবার কি? গয়নার স্বামী তো জামিনের সময় এখানেই সাইন করেছিলেন। এখানে তো কোনো নামই লেখা নেই, শুধুমাত্র আ লেখা আছে। এভাবে আমি কি করে বুঝতে পারবো বলুন তো যে আসলে গয়নার স্বামীর নামটা কি? আপনি কেমন ইন্সপেক্টর? কেউ জামিন নিয়ে চলে গেল কিন্তু তার নামটাও আপনি জানেন না? এত জোরে কথা বলবেন না ম্যাডাম, এটা আপনার বাড়ি নয়, থানা। একটু ভালো করে কথা বললাম বলে মাথায় চড়ে বসবেন? চলুন যান এখান থেকে। আলিয়ামা শান্ত হ, চুপ কর। ক্ষমা করবেন ম্যাম, ও একটু দুশ্চিন্তায় আছে, তাই একটু রেগে গিয়ে একটু বেশি কথাই বলে ফেলেছে। আর আমার যদি মাথা গরম হয়ে যায় তারপর কি হবে ভেবে দেখেছেন? শুনুন, আপনাদের এই কমপ্লেনটা 24 ঘন্টা না হলে আমি ফাইল করতে পারবো না। এখন যান এখান থেকে আপনারা। ঠিক আছে ইন্সপেক্টর, চলো মা, চলো। আজকে তোমরা দুজনে এই প্রতিযোগিতায় জিতে আমাদের গ্রামের নাম উজ্জ্বল করেছো। অনেক অনেক ধন্যবাদ জামাই বাবা। এসো এবার। আজ প্রথমে গৃহপ্রবেশের নিয়ম করব। গৃহপ্রবেশ? ঠাম্মা, গৃহপ্রবেশ তো মেয়েদের হয়। মেয়েদের গৃহপ্রবেশের নিয়ম শ্বশুর বাড়িতে হয়, কিন্তু এটা তো জামাই বাবার শ্বশুর বাড়ি, তাহলে এখানেই তো ওর গৃহপ্রবেশ হবে। আচ্ছা আচ্ছা। আমার ফ্যামিলিকে তাড়াতাড়ি ইনফর্ম করতে হবে যে আমি সেফ আছি, যাতে ওরা চিন্তা না করে। এসো, তোমাকে স্বাগত জানাই। দাঁড়ান জামাইবাবু, এভাবে ভেতরে যেতে পারবেন না। আপনি আমার বোনকে ছাড়লেন কেন? আরে জামাই বাবু, দাদা এটাই বলতে চাইছে যে এই আমাদের গয়নাকে কেন পিছনে রাখছো? একসাথে গৃহপ্রবেশ করো, হাতে হাত রেখে। আরে ধরো না। এসো, তোমরা দুজনে ভেতরে এসো। ঠাম্মা, গৃহপ্রবেশের নিয়ম তো হয়ে গেছে, কিন্তু আমি এটা ভাবছিলাম জামাইবাবু আর গয়না এখানে ঘুমোবে কি করে? কারণ গয়নার তো হয়তো এখন জামাইবাবুর মতো সুন্দর গদিতে ঘুমানোর অভ্যেস হয়ে গেছে, তাই না গয়না? দাদা তুমি ঠিক বলেছো, কিছু ব্যবস্থা করি নাকি? না না, কোনো ব্যবস্থা করার প্রয়োজন নেই। জামাই বাবা, আমাদের বাড়িতে তো তেমন ব্যবস্থা নেই, কিন্তু যতটুকু পারবো আমরা চেষ্টা করব যাতে তোমার কষ্ট না হয়। ভোলা,
এখন খাওয়ার ব্যবস্থা করতে হবে। কি হচ্ছে কি এসব? তুমি তুমি আমাকে এখানে কেন নিয়ে এসছো? তোমার বাড়ির লোককে বারণ করতে পারতে না তুমি? একে তো আমার হাত ধরে আপনি এই ঘরে নিয়ে এলেন, তারপর আমাকেই শোনাচ্ছেন। এমনিতে তো আমার শ্বশুরবাড়িতে আমার গৃহপ্রবেশই হয়নি। খুশি হন, আপনার তবু হলো, আর আপনারই তো থাকার ছিল এখানে, থাকুন। আর আমি ডক্টর হিসেবে থাকতে চেয়েছিলাম তোমার মায়ের জন্য। ওখানে হসপিটালে থেকে যেতাম আমি। এভাবে এই বাড়ির জামাই হয়ে, তোমার স্বামী হয়ে এখানে থাকতে চাইনি আমি। তো আমি কি জোর করেছিলাম আপনাকে এখানে আসার জন্য? না না, তুমি তো কিছুই করো না, সবটা এমনিই হয়ে যায়। জানি না কি করে রাত কাটবে আমার এখানে। ঘুমিয়ে, আবার কিভাবে? ঠিক আছে, আমি না ঠাকুমাকে গিয়ে বলে দিচ্ছি আপনি এখানে নয় হাসপাতালেই থাকতে চান।